এই যে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ছিলেন বনু কাইনুকা ট্রাইবের একজন লোক, অনেক বড় ইহুদি পণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন এবং যে বললেন যে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কিয়ামতের প্রথম আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর সে জিজ্ঞেস করলো মা হুয়া আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে, কি খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর আব্দুল্লাহ ইবনে সালাম, তখনও তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম হয় না, তখন নাম ছিল হুসাইন বা হাসিন ইবনে সালাম। ইসলাম ধর্ম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। তারপর সে বলল যে সন্তান যখন হয়, সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো, কখনো হয় মায়ের মতো, এর কারণটাই। এই 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না। আপনি যখন দারসুল হাদিস দেই, কোন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করি, তখন হাদিসের কিছু ন্যারেটরস থাকে, তারা এই হাদিসটা বর্ণনা করেছে। তো হাদিসের যে রাবি বা বর্ণনাকারী, তার সম্পর্কে জানা জরুরি। তো শুরুতে আমি এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে 2টি কথা আমি আপনাদেরকে বলবো। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। মজার ব্যাপার হচ্ছে, উনি যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন উনি ধর্মে ছিলেন ইহুদি। ধর্মে কি ছিলেন? আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম তখন ধর্মে কি ছিল? ইহুদি ছিল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, এই শহরের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে প্রতিশোধ নেয়া, প্রতিশোধের শহর। তো রাসূল এসে বললেন আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি টু দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। তো রাসূল বললেন আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, আর আমি যেই শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিশোধের শহর। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু শহরের নাম চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে নাম রাখলেন তওবা কিংবা তয়বা, মানে পবিত্র শহর বা মদিনাতুন নবী। সেখান থেকে শহরের নাম হয়ে গেল মদিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে হিজরত করে আসার আগে, আপনারা যারা ইতিহাস জানেন তারা জানবেন যে এই শহরটা, এই এলাকাটা ছিল একটা মাল্টি রিলিজিয়াস সিটি, মাল্টি কালচারাল সিটি। ওখানে পেগানসরা থাকতো আর জিউসরা থাকতো, অর্থাৎ মুশরিকরা থাকতো আর ইহুদিরা থাকতো। মুশরিকদের মধ্যে আবার 2 ভাগ, আউস খাজরাজ 2টা ট্রাইব, আর জিউসদের মধ্যে 3 ভাগ, কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, এই 3টা গোত্র থাকতো। তো এই যে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ছিলেন বনু কাইনুকা ট্রাইবের একজন লোক, অনেক বড় ইহুদি পণ্ডিত। ওনার অনেক খেজুর বাগান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসবেন ওই সময় উনি ওনার খেজুর বাগানে কাজ করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নির্যাতিত হচ্ছেন। মদিনার আউস খাজরাজের লোকেরা নবুয়তের 11-12 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওথ দিয়ে আসলো, শপথ করে আসলো। প্রথমে বললো আনুগত্যের শপথ, এ নবী আমরা ঈমান আনলাম, আনুগত্য করবো। পরের বছর পলিটিক্যাল বা আদে, রাজনৈতিক শপথ, মানে হে নবী আপনাকে আমরা পলিটিক্যাল শেল্টার দিব, আসেন। আদাম বিদাম ওয়াল হাদমুল হাদাম, মানে আমাদের জীবন আপনার জীবন, আমাদের রক্ত আপনার রক্ত সমান সমান, আমরা নিজেদেরকে বাঁচাতে যতটুকু কোশিশ করি আপনাকে বাঁচাতে আমরা সেটা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভরসা পেলেন আল্লাহর আদেশে, তিনি তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন। এদিকে ইয়াসরিবের, তৎকালীন নাম ইয়াসরিব, পরে নাম হয়েছে মদিনাতে, ছড়িয়ে পড়লো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কবে আসছেন, কবে আসবেন কেউ জানে না। তো প্রতিদিন সকালবেলা লোকজন ফুল নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, তারা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকতে, যে কখন আসে দেখি, কখন আসে দেখি। দিন যায়, হঠাৎ করে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। যখনই তিনি ইয়াসরিবে আসলেন তখন চারদিকে একটা গুঞ্জরণ শুরু হলো যে বিশ্বনবীর শুভাগমন হয়েছে, বিশ্বনবী এসেছেন। লোকজন চারদিকে একটা রাশ করতে শুরু করলো যে আমরা দেখতে যাবো, নবী এসেছেন। ওই যে নবী এসেছেন, ওই কথাটা উনি খেজুর বাগানে কাজ করার অবস্থায় শুনেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, আর তখনই সবার সাথে উনিও এই ক্রাউডের সাথে মিলে দেখতে গিয়েছিলেন। তারপরে কি হয়েছিল সেটা তার হাদিসে শুনেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেস্ট করার জন্য একবার গিয়েছিলেন যে আসলে এটা নবী কিনা, কারণ উনি তো ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন এবং যে বললেন যে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না। যে নবী সেই কেবল এর উত্তর জানে। তা আপনি যদি উত্তর দিতে পারেন বুঝলো আপনি সত্য নবী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি নির্ভয়ে বলো। তো সে যে প্রথম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে আরম্ভ করলো যে মা হুয়া আউয়ালু আশরাতিস সাআহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কিয়ামতের প্রথম আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর? এরপর সে জিজ্ঞেস করলো মা হুয়া আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে, কি খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর? আব্দুল্লাহ ইবনে সালাম, তখনও তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম হয় না, তখন নাম ছিল হুসাইন বা হাসিন ইবনে সালাম। ইসলাম ধর্ম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। তারপর সে বলল যে সন্তান যখন হয়, সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো, কখনো হয় মায়ের মতো, এর কারণটাই? এই তিনটে প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে নাই। আপনি যদি নবী হন তাহলে বলেন। আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে নাকি? হ্যাঁ পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগেই জিবরাইল আলাইহিস সালাম এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি বানিয়ে মন গড়া কিছু বলেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন। তো তিনি বললেন শোনো, তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে কিয়ামতের সর্বপ্রথম আলামত কি, কিয়ামতের আউয়ালু আশরাতিস সাআতি ফানাউন তাহশুরুহুম মিনাল মাশরিকি ইলাল মাগরিব, কিয়ামতের প্রথম আলামত হচ্ছে দাবানল, একটা আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মানুষগুলোকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে নিয়ে জড়ো করবে। দিস ইজ দ্য ফার্স্ট সাইন অফ কিয়াম। 2 নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের ভুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে, এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে। 3 নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো, কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয়, আর যদি মায়ের যে ওভাম ডিম্বাণু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয়। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠল, সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত, আমি তাওরাতের আলেম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তো এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালামের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও প্রায় 33 বছর বেঁচে ছিলেন। তিনি 43 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। পরে উনি পরিচিত হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম নামে। অনেকে আমাকে প্রায় সন্তান বলে জিজ্ঞেস করে ছেলের নাম কি রাখবো, মেয়ের নাম কি রাখবো। এই যে আব্দুল্লাহ নামটা আপনাদের কেমন লাগে? ভালো লাগে? এই নামগুলো রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা, এক হচ্ছে আব্দুল্লাহ আর এক হচ্ছে আব্দুর রহমান। অর্থ হচ্ছে আল্লাহর গোলাম আর রহমানের গোলাম। আমরা সবাই কার গোলাম? প্রিয় ভাই এবং বোনেরা আওয়াজ করে বলুন তো আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। তো এই হচ্ছে হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা। উনি এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন মানুষজন ভিড় করতে আরম্ভ করল, ভিড় ঠেলে আমিও গেলাম। যে আমি যখন দেখলাম ওনার চেহারাটা স্পষ্ট করে আমি বুঝলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটা নূরানি আভা ছিল, একটা নূরানি একটা গ্লো ছিল, একটা বিউটি ছিল। অনেক কাফের আছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে, চেহারার সৌন্দর্য দেখে। তো উনি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন, দেখে নবী আসছে। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, আত'ইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই কয়টা কথা বললেন? সবাই বলতে হবে কয়টা কথা বললেন? 4টা। উনি সবেমাত্র মদিনায় আসলেন, মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন, সংস্কার করবেন। এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন, উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এটা গুরুত্বপূর্ণ ছিল না? ছিল না?
ছিল। যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভঙ্গুর সমাজকে, এই রাষ্ট্রকে মেরামত করবেন, এসেই জাতের উদ্দেশ্যে যে এই কথাটা বলছেন, এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে, অনেক গুরুত্ব আছে। প্রিয় ভাই এবং বোনেরা, তিনি 4 দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসেই। মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা? 4 দফা। প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও। তার মানে হি ওয়াজ এ পিস লভিস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন, তিনি অশান্তি পছন্দ করতেন না। পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয়, এটা ছিল ওনার লক্ষ্য। প্রথম কথা থেকে বোঝা যায়। প্রথমে বলে নাই জিকির করার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এটা আছে। প্রথমে বলে নাই মেয়েরা সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও, বলছে। প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ, তিনি শান্তির নবী ছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য, পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন। এবং মদিনাতেও তিনি এই 3 ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন। যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন, শান্তি চুক্তি। প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও। কারণ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল, প্রচন্ড বড় গৃহযুদ্ধ। এটাকে বলে বুআসের যুদ্ধ। বুআস, আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে। সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো, এখন কি প্রতিষ্ঠা করতে হবে? বলেন তো একটু। সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো, একটা ভঙ্গুর রাষ্ট্র, এটা তো মেরামত করতে হবে। কে বলেন? প্রথম কাজটা কি? টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি। এবং সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে, ওনার মাইন্ডসেট বুঝতে হবে, ওনার ফিলোসফি বুঝতে হবে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী। তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না, একটা বড় এইম রেখে। গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রথমেই বললেন আফশুস সালাম। আফশুস সালাম, শান্তির পয়গাম পৌঁছাও। যুদ্ধ, বিগ্রহ, বিশৃঙ্খলা, chaos in the society, এগুলোকে থামিয়ে দাও। এটা ছিল প্রথম মেসেজ। তারপর কি বললেন? ওয়া আত'ইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও, ফুড শেয়ার করো। এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না, খাদ্য সংকট দূর করো। খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। কারণ আগে তো পেট ঠিক থাকতে হবে। কি বলেন? বাংলা একটা কথা বলে যে পেটে খেলে পিঠে সয়। এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে বসতে হবে। কারো হৃদয়ে বসতে হলে আগে কোথায় বসতে হয়? পেটে বসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো, খাদ্য সংকট দূর করো। এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। খাদ্য ঠিক, ফুড আইটেম ঠিক, তো সব ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদ্যের সংকট দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি, তাদের প্রতি টেক কেয়ার করো, লুক আফটার করো, অনাহারের মুখে খাবার পৌঁছে দাও। এটা ছিল দ্বিতীয় কর্মসূচি। 3 নম্বরে বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। এই যে কিনশিপ টাইস, এই বন্ডেজটাকে আরো মজবুত করো। কারণ নিজেরা যুদ্ধ করলে কি শান্তি থাকবে? আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। সব শেষে বললেন নামাজের কথা। আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি? আগে বলি নামাজ করেন, দাড়িটা লম্বা করেন, মাথায় একটা টুপি দেন, বোরকা পরেন। এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন পিস এস্টাবলিশ করো, এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো, খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো, ঘরে ঘরে খাবার আছে কিনা, বিত্তশালীরা খাবার পৌঁছে দাও। এরপরে বললেন নিজেরা মারামারি করো না, ডোন্ট কিল ইচ আদার, নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো। সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই 3টা তো 4 দফা কর্মসূচির 3টা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট। এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট, ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও। যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না, তুমি জায়নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো, সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা কাজ যে করবে তাতে ফুলুল জান্নাতে বিসালাম, সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই 4 দফা কর্মসূচি নিয়ে আজকে আমরা কথা শুনবো। আমি একটা সিনপসিস দিলাম আর কি, এখনো বলে আলোচনা শুরু করি নাই। একটা সিনপসিস, একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, যাতে করে বুঝতে পারেন যে কি নিয়ে কথা হচ্ছে আজকে। তো 4টা ক্লিয়ার হয়েছে না সবার কাছে?
এক নম্বর কি ছিল? সালাহ, মানে শান্তি, পিস। 2 নম্বরে ফুড, খাবার দাও। 3 নম্বরে তারপরে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, মারামারি করো না। 4 নম্বরে নামাজ, মিড নাইটে সবাই ঘুমায়, তুমি ঘুমায় না, তুমি যায় নামাজে দাঁড়িয়ে যাও। কারণ আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ ঘুমায় না। আল্লাহ ঘুমায় নাকি? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো আল্লাহকে পাই না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও পায় না। আমরা ঘুমানোর আগে একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসে না? আল্লাহ বলে আমার ঘুম তো নাই, ওই ঝিমানিও নাই, সদা জাগ্রত, সদা সজাগ। উনি ঘুমাইলে, উনি যদি আমাদের মতো রাতে ঘুমাইতো, তো রাতে আমার কোন কিছুর প্রয়োজন পড়তে পারে না। আমি যখন আমার রবের কাছে চাইবো, উনি ঘুমাইলে হবে? এজন্য উনি ঘুমায় না। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেহেতু ঘুমায় না, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে আমাদেরকে যদি রঙিন হতে হয়, আমরাও বেশি ঘুমানো যাবে না রমাদানে। শেষ রাতে এই ডিভাইন পাওয়ারের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। এই 4টা কাজ করলে সহজে জান্নাতে ঢোকা যাবে। জান্নাতে ঢোকার সহজ 4টা ফর্মুলা। তাহলে দেখি আবারও আমার সাথে বলতে, 1 নম্বরে কি ছিল? সালাম। 2 নম্বরে ফুড, তাআম, খাবার খাওয়া। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা। 4 নম্বরে শেষ রাতে নামাজ। বুঝতে পারছেন সবাই? তাহলে আসুন একটা একটা করে আমরা একটু ডিসকাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন যে আফশুস সালাম, সালাম দাও। এটা আমাদের কাছে, অনেকের কাছে সিম্পল না, সালাম দেওয়াটা জরুরি কি না, এটা এত সহজ বিষয় না। সালাম হচ্ছে শান্তির প্রতীক। আল্লাহ তাআলার নিজেরই একটা নাম হচ্ছে আসসালাম। আল্লাহর নিজের একটা নাম কি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। একটা নাম, আল্লাহর একটা নামই হচ্ছে আসসালাম। তাহলে আসসালামু আলাইকুম বলে আমরা কেমন যেন বোঝাতে চাই যে আল্লাহ তোমার সাথে থাক। সালাম আলাইকুম, সালাম তোমার পক্ষে থাক। সুবহানাল্লাহ পড়বেন না? সালাম তোমার পক্ষে থাক, মানে আল্লাহ তাআলা তোমার পক্ষে থাক, আল্লাহ তোমার উপর খুশি থাক, এটা আমরা বলি। তো আমরা যখন জান্নাতে যাব, এই গ্রিটিংস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হবে। ওয়া তাহিয়াতুকুম ফিহা সালাম। আমরা জান্নাতে যখন রেড কার্পেট রিসেপশনে যাব, ঢুকবো, আমাদেরকে ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, পিস বি আপন ইউ। শান্তি তোমাদের উপর বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এবং এটা একটা বরকতময় পবিত্র গ্রিটিংস। পৃথিবীতে এই যে গুড মর্নিং, গুড ইভিনিং, তারপর ওয়েলকাম, হ্যালো, এগুলো যত কিছু আমরা বলি, সালামের চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস হতে পারে না। এটা সব সময় খাটে, সব জায়গায় ফিট হয়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে ইভিনিং নাই, পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে মর্নিং নাই, তো ওখানে গুড মর্নিং, গুড ইভিনিং তো বলা যাচ্ছে না, কি বলেন? এইভাবে আপনি খুঁজলে দেখবেন যে প্রত্যেকটা গ্রিটিংস এর কোনো না কোনো ত্রুটি আছে, কিন্তু আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটার কোনো সমস্যা আছে? সব মুহূর্তে, সকালে, বিকেলে, সব সময় আমরা এই গ্রিটিংসটা কিন্তু দিতে পারি। এবং এই সালাম যদি আমরা দেই, আমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়ে। যেহেতু গৃহযুদ্ধ হয়েছিল ওই এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে প্রথমে আগে শান্তির কথা বলি, একে অপরকে শান্তির বাণী শোনাও, শান্তির পয়গাম শোনাও। এবং সালাম এটা মানুষের মনের অহংকার দূর করে দেয়। আগে যে সালাম দেয় তার অন্তরে কোনো অহংকার থাকে না। আমাদের যাদের অন্তরে অহংকার, যাদের ইগুর সমস্যা, তারা আগে আগে সালাম দেওয়ার ট্রাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম দিতেন। আমরা যেন আয়েশা বলতেন যে আমি অনেক ট্রাই করতাম আগে দিব, মাঝে মাঝে দরজার চিপায় লুকায় থাকতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে থাকতেই বলে ফেলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদেরও যিনি নবী, উনি যদি আগে সালাম দিতে পারে, আমাদের সমস্যা কোথায়? দিতে পারা যাবে না? আগে সালাম দিতে পারবো না আমরা? বাইহাকির একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আর মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, যে আমার এই চাদর ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করবো। ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে। তো অহংকার যদি দূর করতে চাই, আমরা আগে আগে সালাম দেব। পারা যাবে না? ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন, কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন। পারা যাবে? তাইলে অহংকার থাকবে না হৃদয়ে। আমরা যেন আগে আগে সালাম দেই। এবং সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া কানাত তুনুহু 60 যিরাআন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, 60 গজ লম্বা করে তৈরি করছিলেন। আমাদের সাইজ যে এখন যে সাইজ, এই সাইজে কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন না, 60 গজ লম্বা। ধীরে ধীরে আমাদের এই সাইজটা ছোট হয়েছে।
তো সৃষ্টির পরই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সাল্লিম আলা উলাইকা নাফাক, হে আদম যাও তুমি এই ফেরেশতাদের একদল বসে থাকা দলকে তুমি যে সালাম দাও, এবং তারা যে উত্তর দিবে এটাই হবে তোমার বংশধরের পৃথিবীতে অভিবাদন পদ্ধতি। তো তিনি যে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে দেখেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলে নাই যে আদম আমি তোমার রব, আমাকে সিজদা করো, আদম আমি তোমার রব, আমার জন্য ইবাদত করো, জিকির করো, এগুলো কিছুই বলেন না। প্রথমে কি বলছেন? সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছে প্রথমে কি বলছেন? সালাম। মিল দেখছেন রবের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়? হে আদম আগে সালাম দাও। আল্লাহ কেন সালামের কথা বললেন? কারণ কিছুক্ষণ আগেই আল্লাহর একটা অর্ডার অমান্য করে ইবলিস সে জাহান্নামী হয়েছে, আর ওইটা মূল কারণ ছিল অহংকার। মূল কারণ ছিল কি? এজন্য আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি এই ভুল করো না, তুমি ইবলিসের ফুট স্টেপে হাইটো না। সে অহংকার করছে, তুমি অহংকার করো না। আর যদি অহংকার কমাতে চাও আগে কি দিতে হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলে নাই ফেরেশতারা তোমরা আদমকে সালাম দাও, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছে আদম তুমি ফেরেশতাদের সালাম দাও, যাতে তোমার হৃদয়ে কি না থাকে, কোনো অহংকার না থাকে। সহিহ মুসলিমের একটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা তোমরা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি সালাম দাও, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, বিষ্ণু ইসলামের বাণী, চিনলেও দিবা, না চিনলেও দিলে। আমাদের মধ্যে একটা ভুল কাজ করে যেটা আমরা অনেক সময় অচেনা লোকদের দেই, চীনাদেরকে দেই না, ভাবে আমার বাবার আর কি সালাম দেবে, আমার ছেলের আর কি দেবে, আমার বন্ধুই তো, সে তো আমার, ওরে আবার কিসের সালাম? সালাম তো যারে চিনি না তারে। ব্যাপারটা কি এমন? কথা বলেন না, যাকে চিনেন না সবাইকে দিতে হবে। এক লোক সালামের ফজিলতের ওয়াজ শুনে বাসায় যেয়ে তার বউকে সালাম দিস, বউ বলে ঘটনা কি তুমি কি আবার চিনো না? বউকে বলে, বউকে সালাম দেওয়ার পর বউ কি বলে তুমি কি চিনো না আমারে, সালাম দিলা? তো বউ ভাবছে অচেনা মানুষটা সালাম দেওয়া লাগবে। প্রিয় ভাই এবং বোনেরা, না, যাকে চিনবেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও আপনি সালাম দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের সন্তান, তুফাইল ইবনে উবাই ইবনে কাব, উনি বর্ণনা করেন, এটা মুয়াত্তা মালিকে এসেছে, উনি বর্ণনা করেন যে আমি সব সময় বাজারে আব্দুল্লাহ ইবনে উমরকে দেখতাম, বাজারে গেলেই দেখি আব্দুল্লাহ ইবনে উমর, কিন্তু সে কিছু কিনেও না বেচেও না। বাজারে সাধারণত আমরা কেন যাই? হয় কিছু কিনবো, নয় কিছু বিক্রি করবো। তা আব্দুল্লাহ ইবনে উমর কিছু কিনেও না, কিছু বেচেও না, কিন্তু সবসময় দেখি বাজারে গুরুগুন করে। আমি একদিন জিজ্ঞেস করলাম ইবনে উমর, এই উমরের বেটা, ঘটনা কি, বাজারে কি করো? সবসময় আসলে বাজারে। উনি বললেন বাজারে শুধু আমি আসি মানুষকে সালাম দেওয়ার জন্য। উনি বললেন ইন্নামা নাকদু মিন আজলিস সালাম, শুধু সালাম দিতে আসি, কারণ বাজারে এত লোক পাওয়া যায়, এত লোক তো অন্য জায়গায় পাওয়া যাবে না। এর সাথে দেখা, ওর সাথে দেখেন, দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। ফানুসাল্লিমু আলা মান লাকিনা, যার সাথে সাক্ষাৎ তারই কি দেই, সালাম দেই। তো আপনারা বেশি বেশি সালাম দিবেন তো ভাইরা, হ্যাঁ, এটা কিন্তু অনেক পজিটিভ একটা ভাইব তৈরি করে। সালাম দিন, স্ত্রীকে দিবেন, সন্তানকে দিবেন, বন্ধুকে দিবেন, টেক্সট করলে আগে সালাম দিবেন। সালাম মানে শান্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করতে এই পৃথিবীতে এসেছেন। মদিনাতে যে মদিনার অঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য ওনার প্রথম দফা ছিল শান্তির বাণী পৌঁছাও। প্রথম দফা কি? শান্তির বাণী পৌঁছাও। তাহলে এই পয়েন্টটা সবার ক্লিয়ার, তাই না? 2 নম্বরে চলে যায়। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? অন্যকে খাবার খাওয়া, আত'আমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও। এটা অনেক ভালো একটা গুণ, অনেক বড় একটা বৈশিষ্ট্য, অন্যকে খাবার খাওয়ানো। সূরাতুল ইনসানে বিশ্বাসীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউত'ইমুনা তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আমার বিশ্বাসী বান্দারা তারা মিসকিনদেরকে খাবার খাওয়ায়, ইয়াতীমদেরকে খাবার খাওয়ায়, ও আসীরা এবং কারাবন্দীদেরকে খাবার খাওয়ায়। এবং তারা বলে ইন্নামা নুত'ইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে যে খাওয়ালাম এটা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ালাম। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো আমি কৃতজ্ঞতাও চাই না, কোনো প্রতিদানও চাই না। প্রতিদান নিব একজনের কাছ থেকে, তিনি কে? এই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে। অনেকে মনে করে যে যাকাত দিলাম, খাওয়াই আমি কি যেন একটা করে ফেলছি, মানুষকে খাবার দিয়ে, যাকাত দিয়ে আমি কি যেন একটা করে ফেলেছি। না,
আপনি প্রতিদান আল্লাহর কাছে চাইবেন, তাদের কাছে কোনো প্রতিদানও চাবেন না, কৃতজ্ঞতাও চাবেন না। কৃতজ্ঞতা, প্রতিদান এগুলো আমাদেরকে দিবে কে? আল্লাহ তাআলা দিবে। এবং তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন। এই অভ্যেস যাদের আছে, এই ক্যারেক্টারিস্টিক যাদের, যারা অন্যকে খাবার খাওয়ায়, কোনো প্রতিদান চায় না, থ্যাঙ্কস চায় না, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। সূরাতুল বালাদের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ কোন সময় খাবার খাওয়ালে বেশি সওয়াব আল্লাহ বলছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসলাবা, দুর্ভিক্ষের সময় যখন খাদ্যের সংকট, খাবারের দাম বেশি, তখন মানুষকে খাবার খাওয়ানো এটা বেশি সওয়াবের। এই যে বাংলাদেশে এখন পত্রিকা খুললেই দেখা যায় যে এটার দাম এত, গরুর গোশতের দাম এত, খাসির গোশতের দাম এত, চালের দাম এত, মানে না বিশ্বাস। সাধারণ মানুষের খুব কঠিন অবস্থা। এই মুহূর্তে যদি আপনি পণ্যের দাম কমিয়ে দেন, এই মুহূর্তে যদি আপনি মানুষের কাছে খাবার পৌঁছে দেন, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা ছিল খাবার খাওয়াও। দ্বিতীয় দফা কি? খাবার খাওয়াও। খাবার খাওয়ালে কিন্তু হৃদ্যতা বাড়ে। শুধু খাবেন না, খাবেন এবং খাওয়াবেন, মানে দুটোই করবেন আর কি, খাবো এবং খাওয়াবো। এই মেন্টালিটি যেন আমরা গড়ে তুলি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবা, ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দিবা, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দিবা। সংক্ষেপে একটা টিপস দিলেন, সবচেয়ে ভালো কাজ কয়টা? দুইটা, খাবার খাওয়ানো, সালাম দেওয়া। পাইছেন? একসাথে কিন্তু চলে আসছে একটা হাদিসে, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 28। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি মানুষকে খাওয়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অ্যাটিটিউড দেখেন, উনি নিজে না করে কোনো কাজ অন্যকে বলতেন না। ওই যে সালামের কথা বলছেন, সালাম দাও, তার মানে কি এমন যে উনি সালাম দেন না, সালামের জন্য বসে থাকে বড় হুজুর হয়ে, আগে আগে সালাম দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার খাওয়ানোর ক্ষেত্রে একই, অনেক খাওয়াতেন মানুষকে, অনেক খাওয়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রান্না খায় নাই এরকম লোক মক্কায় খুঁজে পাওয়া দুষ্কর। মানুষকে খাওয়াতেন তিনি। এবং 40 বছর বয়সে তিনি যখন নবী বলেন, ওহী রিসিভ করলেন, ওহী রিসিভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে আরম্ভ করলেন, শেকিং, ট্রেম্বলিং, জ্বর এসে গেল গায়ে। কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চাপা দাও, আমি বোধহয় বাঁচবো না। আম্মাজান খাদিজা আশ্বাস দিয়ে বললেন, সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে, যেই মানুষের মধ্যে এই 5টা গুণ থাকবে, আল্লাহ কখনো তারা অপদস্থ করতে পারে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 2 নম্বর হচ্ছে তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা বোঝা বইতে পারে না আপনি তাদের বোঝা নিজের মাথায় নেন। ওয়া তাকসিবুল মা'দুম, যার উপার্জনের ব্যবস্থা নেই তাকে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করেন। 4 নম্বর গুণ। 5 নম্বর হচ্ছে ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন আপনি সেখানে সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। এই 5টা গুণ যার মধ্যে থাকে তার কোনো বিপদ নেই। এ নবী, আমি আপনার বলতে পারি আল্লাহ আপনাকে অপদস্থ করবে। তাহলে 5টার মধ্যে একটা হচ্ছে তাকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মেহমানদারি করতেন। সব নবীদের এইটা বৈশিষ্ট্য ছিল, তারা আপ্যায়ন করতেন, এই হসপিটালিটি, এন্টারটেইন করতে পছন্দ করতেন মানুষকে। তাহলে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফা কি ছিল? খাবার খাওয়াও, খাদ্য সংকট দূর করে দাও, অসহায় প্রতিবেশী, অসহায় মানুষদের মুখে খাবার খাওয়াও। প্রিয় ভাইরা, সহিহ মুসলিমের একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বনি আদমকে ডেকে কি বলবেন, দেখেন খুব মজার হাদিস। তিনি বনি আদমকে বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, এই বনি আদম, আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমার খাবার খাওয়াইলা না। কে বলবে এই কথা? কে বলবে? স্বয়ং আল্লাহ তাআলা বলবেন। আপনাদের মনোযোগ আছে তো? আছে? কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমার খাবার দিলা না। এই কথা শুনলে আর প্রশ্ন থাকবে মানুষের? মানুষ বলবে তখন, ইয়া রাব্বি কাইফা উতঈমু, হে আল্লাহ, আমি আপনার কিভাবে খাওয়াবো? ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনার আবার খাবার খাওয়াবো কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলান ফালাম তুতঈমহু, ওই যে অমুক ক্ষুধার্ত লোকটা তোমার কাছে খাবার চাইছিল, তারে তো খাবার দাও নাই। আমার ক্ষুধার্ত বান্দা তোমার দুয়ারে গিয়ে খাবার চেয়েছিল, তাকে তো খাবার দেওয়া নাই। সেদিন তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তুমি তো আমার খাওয়াইলা না। বান্দা বলবে, আল্লাহ, আপনি কখন খাবার চাইলেন আমার কাছে?
আপনি খাবার চাইলে তো আমি গোটা দুনিয়ার সব খাবার আপনার কাছে হাজির করতাম। আল্লাহ বলবে ওই যে ক্ষুধার্ত চাইছিল ওইটাই আমি। ক্ষুধার্ত যে তোমার কাছে খাবার চাইছিল তাকে দিলে আমি আল্লাহরে দেওয়া হতো। সম্মানিত সত্যি আমরা যেন ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেই, আমরা যেন খাদ্য সংকটের কারণ না হয়, খাদ্য সংকট দূর করার জন্য আমরা অগ্রসেনানী ভূমিকা পালন করি। আমরা যেন খাবার পৌঁছে দেই মানুষের হাতে নাতে, ঘরে ঘরে। এবং বিশেষ করে এই রমাদানে ফুড শেয়ারিং এটা অনেক সওয়াবের কাজ, অন্যকে খাবার খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদানে কেউ যদি অন্যকে ইফতার করায়, সে ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব, ইফতার করানোর কারণে তার আমলনামায় একই সওয়াব। তো সাহাবারা বললেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের তো এত সামর্থ্য নাই, আমরা তো গরিব মানুষ, আমরা এত ইফতারি খাবার কিভাবে খাওয়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আলা মাজজাতি লাবান, এক ভোগ দুধ দিয়েও যদি ইফতারি করাও, আও তামরা অথবা একটা খেজুর দিয়েও যদি করাও, আও শারবাতিন মিম্মা অথবা এক ঢোক পানি দিয়েও যদি করাও, আল্লাহ তাআলা ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। এক ঢোক পানি দিয়ে যদি আপনি কারো রোজাটা ভাঙ্গার, সারাদিন রোজা রেখে যে সওয়াব, আপনার আমলনামায়ও সেই সওয়াব। রোজাদারের সওয়াব মোটেও কমবে না, কিন্তু তার সওয়াব আপনার আমলনামায় যাবে। ওমান আশবাআ সাইমান, এটা তো এক ঢোক পানি খাওয়াইলে সওয়াব, কিন্তু আপনি যদি পেট ভরে ইফতারি করান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাফাহুল্লাহু মিন হাউদি, আমার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার তৃষ্ণা মিটিয়ে দেবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি কি ছিল? বলেন, সবাই বলেন। অন্যকে খাবার খাওয়ানো, ফুড শেয়ার করা, আমরা যেন অন্যকে খাওয়াই, এর চেয়ে ভালো কাজ হইতে পারে না। তো প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শান্তির পয়গাম শোনালেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়াতে বললেন। 3 নম্বরে যেন কি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। এটাতে কিন্তু আমাদের অনেক গাফলতি আছে, আমরা অনেক সময় আত্মীয়তার খোঁজ রাখি না। বোনের হক মেরে দেই, ফুফুর হক মেরে দেই, মেয়ের হক মেরে দেই, ছেলের সব দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয়, যে মা তোর বাইরের সব দিয়ে দিল, তোর জন্য দোয়া করে দিল। মেয়ের জন্য কি করে? দোয়া। ছেলের সব, ছেলের দোয়া লাগবে না? হ্যাঁ, দোয়া তো আপনি সবার জন্য করবেন, কারো অধিকার যেন আমরা নষ্ট না করি। আল্লাহ সব মাফ করে, অন্যের অধিকার নষ্ট হলে, কারো রাইটস ভায়োলেট হলে সেটা আল্লাহ মাফ করবেন না, খবরদার, এটা যেন আমরা কখনো না করি। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন আল্লাহরেও ভয় করো আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়াকে ভয় করো, খবরদার। ফুফু, বোন, বোনের সম্পর্ক এত দূরের কথা, অনেকে মা বাবার সাথেই সম্পর্ক রাখে, এরকম কপাল পোড়াও আছে না? নেই? দেখবেন যে এদিকে দাগ ফেলাই দিচ্ছে নামাজ পড়তে পড়তে, মায়ের খোঁজ রাখে নাই। আচ্ছা, মায়ের সাথে কিছু একটা হয়েছে, মায়ের খোঁজ না রেখে উনি দাগ ফেলাইতেছে কপালে, আর মক্কায় যে জান্নাত খুঁজেন, যে জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ ফেলে রাখছে। গোটা দুনিয়াটাকে 100 বার বিক্রি করলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে? উত্তর দেন। গোটা দুনিয়াটাকে 1000 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে? হবে। আর ওই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই মায়ের দাম কত? একটু ভাবেন। এজন্য আব্বা আম্মা তাদের খোঁজ খবর নেয়া, ও আব্বা আম্মার থ্রুতে যত আত্মীয়, খালা, মামা, চাচা, ফুফু, কারো হক যেন আমরা নষ্ট না করি। সম্মানিত ভাই এবং বোনেরা, কারো হক যদি নষ্ট করেন, আপনার এই যে কালো দাগ ফেলছেন, যে কোনো কাজে আসবে না। হজ যতগুলা করছেন, উমরা করছেন, কোনো কাজে আসবে না যদি কারো হক নষ্ট করে। ভয়ঙ্কর, এটা বড্ড ভয়ঙ্কর। আমরা আত্মীয়ের সম্পর্ক যেন রক্ষা করি, আবার কারো হক যেন নষ্ট না করি। এবং সেই বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে, সেজন্য আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। এই বন্ধনকে কেউ যেন নষ্ট না করে। আম্মা জান আয়েশা বলেন, আত্মীয়তা এটাকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, এটা আরশের সাথে লেগে আছে, এবং সেখান থেকে সে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমার আত্মীয়তার বন্ধন যে মিলায় রাখে, আল্লাহ তার নিজের সাথে মিলায় রাখে। আমান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আমারে ছিন্ন বিচ্ছিন্ন করে, আল্লাহ তার কাছ থেকে ওই বান্দাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চাইলে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার আত্মীয়দের খোঁজ খবর রাখতেন, সব সময় আত্মীয়দের জন্য উপহার পাঠাতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গভীর একটা ওয়ার্নিং দিয়েছেন, তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাতিহ,
আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না, প্রবেশই করতে পারবে না। নাজ নেওয়া তো দূর কিভাবে আল্লাহর জান্নাতে ঢুকতেই পারবে না। এজন্য খবরদার আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা আই ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিকে প্রাচুর্যতা আসুক, যে চায় তার হায়াতে বরকত আসুক, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। আমাদের আরো সম্পদ বাড়ুক আমরা চাই না, আমাদের হায়াতে বরকত হোক আমরা চাই না। রিজিকে যদি প্রাচুর্যতা চান, হায়াতে যদি বরকত চান, আত্মীয়তার সম্পর্ককে আপনি বজায় রাখবেন। মামা ভাগিনা কথা বলে না, চাচা ভাতিজার কথা বলে না। কত বছর হয়ে গেল, সালাম নাই, কালাম নাই, ফোন নাই, খোঁজখবর নাই। এরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে না নাই? আজকে রমাদানের প্রোগ্রামে নিয়ত করেন যে যা হয়েছে হয়েছে। অনেকের অজুহাত আছে, আমি তো চাই, আমার সাথে তো কথা কয়নি, আমার দেখলে তো আরেক দিক দিয়ে হাঁটে, আমার দিকে তো তাকায় না। সে তার জবাব দিবে আল্লাহর কাছে। আপনি আপনার জবাব রেডি করেন, আজকেই ফোন দিয়ে সালাম দিয়ে ফেলবেন, করা যাবে না? অনেকদিন দুঃসম্পর্ক সম্পর্কে টানা পড়েন, আজকে আমরা কি করবো? ফোন দিয়ে সালাম দিব, খোঁজ খবর নিব। করা যাবে তো ইনশাআল্লাহ? আর আওয়াজ করে সবাই পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বর যেন কি ছিল দফা? শেষ রাতের নামাজ পড়েন তো আপনারা? হ্যাঁ, শেষ রাতে নামাজ পড়েন তো? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মোক্ষম সময়, গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ার মোক্ষম সময় রমাদান। এটা সময় রমাদান মোক্ষম সময়। সাহারি খেতে তো ওঠাই লাগে, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত যেন আমরা পড়ি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। বিশ্বাসী বান্দারা লম্বা সময় বিছানায় পিঠ লাগিয়ে রাখে না, মাঝরাতে বিছানা থেকে উঠে যায় এবং জায়নামাজে দাঁড়িয়ে তারা সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আপনার মর্যাদা বাড়াবে, আপনার সম্পর্ক আল্লাহর সাথে আরো প্রগাঢ় হবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও আমি দেব, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব, কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি রিজিকের বন্দোবস্ত করে দেব, কার কি সমস্যা কোথায় আটকে আছো আমারে বলো, I provide you the way out, the solution, আমি তোমাকে সলিউশন দেব। দেখেন উনি আরশের উপর থেকে নিচে নেমে আসলো প্রথম আসমানে আমাদের দিকে কিছু দেওয়ার জন্য, আমরা বিছানা থেকে উঠতেই পারি না, কপাল পোড়া। আজকে থেকেই যেন আমরা শেষ সাথে কিছু না কিছু তাহাজ্জুদের সালাত পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমাদান না, সারা বছরের রুটিন ছিল তিনি মাঝরাতে উঠে যেতেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি রুটিন নিয়ে কিছুদিন আগে আলোচনা করেছিলাম বিএফএ জেবিতে, জোহর বারোতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুম থেকে উঠতেন, কখন দিনের কাজ শুরু করতেন, সেখানে আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন হচ্ছে মিড নাইটে, এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমাতেন, মাঝরাতে উঠে যেতেন তাহাজ্জুদের সালাত পড়ার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে থাকতে 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 ওনার পা দুটো এরকম মোটা হয়ে যেত, ফুলে মোটা হয়ে যেত, লম্বা সময় তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছে। আদতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই নাই, তারপর আবার আল্লাহর ঘোষণা যে আপনার আগে পরের সব মাফ। তারপরও আপনি লম্বা সময় কেন এই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন করবেন? গুনাহই তো নাই। আপনি জান্নাতের দরজায় নক না করলে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় একটা পতাকা নিয়ে আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবেন জান্নাতের দিকে। পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলা প্রশংসা বেশি করেছে কে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশংসার পতাকা তো ওনার হাতেই শোভা পায়, কি বলেন? এই লিওয়াউল হামদ নিয়ে তিনি প্রথমে যে জান্নাতে নক করবেন, ফেরেশতা বলবে কে নক করতেছে, নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। ফেরেশতারা বলেছেন, তখন উত্তর দিবেন যে জান্নাত সৃষ্টির পরে আমাদেরকে বলা হয়েছে যে মুহাম্মদ নামের একজন নক করার আগে এই দরজা যেন কারোর জন্য না খোলে। মুহাম্মদ নামে কেউ নক করলেই তখনই খোলা হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের দরজায় টোকা না মারলে দরজা খুলবে না, তো আপনার এত কষ্ট করার কি দরকার? মাঝরাতে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ফুলে এরকম মোটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা,
হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, আল্লাহ আমাকে জান্নাতের সর্দার বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি কি শুকরগুজার হব না? হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার সাথে গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলবার জন্য তাহাজ্জুদের সালাতের কোনো বিকল্প নেই। আপনি আপনার মর্যাদা বাড়াতে চান, আপনি জীবনে সফল হতে চান, আপনার সব কাজে আপনি সাফল্য ধরে রাখতে চান, এই সমাধান আপনাকে করে নিতে হবে সেই তাহাজ্জুদের জায়নামাজ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে 2 রাকাত 4 রাকাত একটু পড়া যাবে না? সারি খেতে তো ওঠাই লাগে, কি বলেন? একটু করে আমরা তাহাজ্জুদের জায়নামাজ যেন দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তাআলার সাথে যেন সম্পর্কটা একটু গভীর করি। তাহলে 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন সবাই? তাহলে 4 দফা যে কর্মসূচি যদি আমরা ভাগ করি, আমরা খেয়াল করি, দেখবো যে প্রথম 3টা আল্লাহ সোশ্যাল এঙ্গেজমেন্টের কথা বলছে আর শেষেরটাই ডিভাইন এঙ্গেজমেন্টের কথা বলছেন। কর্মসূচি মোট কয় দফা? 4 দফা। প্রথম 3টা দুনিয়া, সোশ্যাল, সালাম দাও নিজেরা নিজেদেরকে, খাবার খাওয়াও নিজেরা নিজেদেরকে, সম্পর্ক ভালো করো নিজেরা নিজেদেরকে, আর শেষেরটা আল্লাহর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কিছুটা টের পাচ্ছেন তো না? কোনো কথা আন্দাজে হুট করে বলে দেয় না, ভেবে চিন্তে লং রানে বলেন, শান্তির পয়গাম পৌঁছাও, খাদ্যের সমস্যা দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছাও, নিজেরা মারামারি না করে সম্পর্ককে মজবুত করো, এবং শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে রব্বে কারিমের কাছে ধর্ণা দাও। আসল সমাধান ওইখানে আসবে। এখানে সম্পর্ক বাড়ালাম, এখানে সমাজ ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু ওইদিকে যদি সম্পর্কের ঘাটতি থাকে হবে কি শুনবে? বলেন আমরা আসল জায়গায় যেন আমাদের কানেক্টিভিটি বাড়াই, আমরা আমাদের রবের সাথে যেন আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে পারি, আরো জোরদার করতে পারি। শেষ রাতে তাহাজ্জুদ যেন আমাদের মর্যাদাকে আরো বাড়ায়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানের স্থান, প্রশংসার স্থান, সাফল্যের স্থানে যদি যেতে হয়, এই তাহাজ্জুদের জায়নামাজে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সাথে সম্পর্কটা আমাদেরকে মজবুত করতে হবে। এবং এটা লজ্জাকর বিষয় যে উনি প্রতি রাতে আসে দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমি নাই। ধরেন যে আপনি বিশাল একটা পুরস্কার পাইছেন, এটা আনোয়ার ইব্রাহিম দিবে আপনাকে সেরি প্যাসিফিকের বলরুমে, আনোয়ার ইব্রাহিম এসে বসে আছে, আপনি নেই। এটা হয়েছে প্রধানমন্ত্রী এসে গিফট দেওয়ার জন্য, অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আসছে, অ্যাওয়ার্ড রিসিভেন্ট পাই। তো আল্লাহ তাআলা কিন্তু প্রতি রাতে প্রথম আসমানে তিনি নেমে আসেন, মনোনিবেশ করেন, বিশেষ মনোনিবেশ করেন আমাদেরকে দেওয়ার জন্য। তো সেই রহমত, সেই মাগফিরাত, সেই বারাকা, সেই মার্সি এন্ড ব্লেসিং যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে পারি, আল্লাহ তাআলার সাথে সেই সম্পর্কটা যেন আমরা জোরদার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সম্মানিত সুধী, 4টা মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই 4টা কাজ যে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আউটপুট কি? তাদখুলুল জান্নাতা বিসালাম, ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস ইন পিস। শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে।